আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা এর আগের আমার এক ভিডিওতে শুনেছেন, আপনারা আগে এমনিতেও জানেন যে ইরান এবং ইরাকে আমেরিকার মধ্যে যুদ্ধের পাল্টা হুমকি চলছে। আমেরিকা এই যাবৎকালের সর্ববৃহৎ আয়োজন করেছে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ করার জন্য, এবং সেখানে কি কি জড়ো করেছে তা বলেছিলাম। আজকের ভিডিওতে বলবো, ইরান কি নিশ্চুপ বসে আছে আমেরিকাকে মোকাবেলা করার জন্য? কি সে শুধু বসে বসে ললিপপ খাচ্ছে? এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতিকে মোকাবেলা ইরান সফলভাবেই করতে চায় এবং অত্যন্ত দুর্দান্ত এবং প্রকাণ্ড হামলার মাধ্যমেই করতে চায়। যদি আমেরিকা ইরানের পাশাপাশি কোনো দেশ হতো, তাহলে হয়তো আমেরিকার সাথে ইরান কোনো সময় যুদ্ধে জিতে উঠবে না, আমরা এরকম ভবিষ্যৎবাণী করতাম। কিন্তু ইরান থেকে আমেরিকার দূরত্ব ৯,০০০ মাইল দূরে। সেখান থেকে এসে সমুদ্রে ভাসমান থাকা অবস্থাতে যুদ্ধে জয় করা বলা যত সহজ, যত শক্তিশালী দেশই হোক না কেন, বলা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। আমেরিকাকে সবসময় মনে রাখতে হবে, সে কিন্তু সমুদ্রে ভাসমান। আব্রাহাম লিঙ্কন যত বড় শক্তিশালী হোক, জেরাল্ড ফোর্ড যুদ্ধজাহাজ যত বড় শক্তিশালী হোক, তারা কিন্তু সমুদ্রে ভাসমান। যদি ইরান কোনোভাবে একটা ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল বা হাইপারসনিক মিসাইল আঘাত করে একটু ছিদ্র করতে পারে, তাহলে কিন্তু খেল খতম। আর যদি সাবমেরিন দিয়ে নিচের থেকে ফুটা করে দিয়ে দিতে পারে, তাহলে সৈন্য, সমস্ত যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ সবগুলোরই আরব বা ভূমধ্যসাগরে সলিল সমাধি ঘটবে। এই কথাটি মাথায় রেখেই আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি এরকম কোনো বিষয় না থাকতো, তাহলে আমেরিকা কবে ইরানে আক্রমণ করে ক্ষমতা দখল করত, তেল ক্ষেত্র দখল করে নিত, আবার প্রাণহানিও ঘটাতো, বহু কিছুই ঘটাতে পারত। কিন্তু এই কারণে সব কিছু করে কুলিয়ে উঠতে পারছে না। আমরা আশা করি উভয় পক্ষ এছাড়া আরও ইরানের বিভিন্ন ড্রোন, তারপর মিসাইল, এই সমস্ত প্রযুক্তি তো তাদের আছেই। শোনা যাচ্ছে ১৭,০০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ক্ষমতাও ইরান অর্জন করে ফেলেছে। যদি ইরান সত্যি সত্যি এগুলো অর্জন করে ফেলে, তাহলে আমেরিকার যে মধ্যপ্রাচ্যে যত দেশে ঘাঁটি আছে এবং সৈন্য মজুত আছে, অস্ত্রশস্ত্র মজুত করে রাখা আছে, সবগুলোকে ফেলে আমেরিকাকে সম্ভবত তাদের দেশে নাকানি চুবানি খেয়ে এবং বিড়ালকে যেমন পিটুনি দিলে ঠোঁট মুখ চিবাতে চিবাতে চাটতে চাটতে দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে চলে যায়, ঠিক তেমনি আমেরিকাকেও মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে, ঠোঁট চাপড়াতে চাপড়াতে, পিঠ চাপড়াতে চাপড়াতে। যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকাও কয়েক টুকরা হয়ে যেতে পারে ভেঙে। এই সমস্ত দিক বিবেচনা করেই আমেরিকাকে সামনের দিকে এগোনো উচিত এবং হামলা করবে কি করবে না সে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটা জিনিস খেয়াল রাখা উচিত, ইসরায়েল ২০,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ। যদি ইরানের উপরে কোনো রকমের হামলা হয়, তাহলে এইবার ইরান সম্ভবত ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টান দিবে। কারণ ইরান ইতিমধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করা শুরু করেছে যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে কিনা বারবার ইরানকে যুদ্ধের হুমকি দিচ্ছে। সুতরাং
ইরান মনে করে যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মাটি থেকে নিশ্চিহ্ন করতে না পারলে তাকে আজীবন এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেই হবে এবং যুদ্ধ সম্ভার, যুদ্ধের জন্য ব্যয়, এই সমস্তগুলো করতেই হবে। সুতরাং তার এখন প্রধান সমস্যা হলো ইসরায়েলকে সে রাখবে কি রাখবে না। যদি ইসরায়েলের অস্তিত্বের উপরে আক্রমণ করে এবং যে কোনো মূল্যে ইসরায়েলের বড় বেন গুরিয়ান, জেরুজালেম, এরপরে হাইফা, এই সমস্ত শহরগুলো ধ্বংস করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়, তাহলে ইসরায়েলিরা আর ইসরায়েলে অবস্থান করবে না। প্রাণ ভয়ে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবে। বহু ইসরায়েলি ইসরায়েলের নাগরিক নয়। 90 লক্ষ ইহুদির মধ্যে প্রায় 50 লক্ষকেই বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, আর 20 লক্ষকে তো রাশিয়া থেকেই আনা হয়েছে। এই সমস্ত দিক বিবেচনা করে আমেরিকা কী চিন্তা করে সেটা আগামীতে দেখা যাবে কয়েকদিনের মধ্যেই। আমরা আশা করি মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ছড়িয়ে না পড়ুক এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপরেও ইরান হামলা করতে বাধ্য না হোক। সবাই ভালো থাকুন এবং আসুন দোয়া করি মুসলিম বিশ্বের সাথেই যেন আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।